নমস্কার, আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আরও একটি পুরনো দিনের রান্না নতুন করে শিখে নেওয়ার প্রচেষ্টা। আমরা জানি প্রতিদিনের মধ্যাহ্নভোজনে শাক থাকাটা অত্যন্ত জরুরি, তাই আবারও একটি স্বাস্থ্যসম্মত রান্নার সঙ্গে আমি। উপকরণে লাগছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ও আদা। প্রথমেই কড়াইতে তেল গরম করে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ও 5 ফোড়ন। লঙ্কা ও 5 ফোড়ন কালো হয়ে এলে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিলাম তেজপাতা, পেঁয়াজ ভালো মতো ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা কচু। কচু ভালো মতো ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে কেটে রাখা পালং শাক। এই রান্নাটা নির্ভর করে কচুর ওপর। কচু যত ভালো সেদ্ধ হবে রান্নার স্বাদ ততই ভালো হবে। কচু ভালো মতো ভাজা না হলেও রান্নাটি পারফেক্ট হবে না। এই পর্যায়ে দিয়ে দিতে হবে নিত্য প্রয়োজনীয় মশলাগুলি, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ দিতে হবে জল অ্যাড করার পর। সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিতে হবে বেটে রাখা আদা। এই পর্যায়ে দিয়ে দিতে হবে জল। জলটা আপনারা নিজেদের পছন্দ মতো ঘনত্ব অনুযায়ী দেবেন। ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফুটে এলে দিতে হবে ভাজা মশলা। এই মশলাটিতে রয়েছে জিরে, ধনে, মৌরি ও গোলমরিচ। এই রান্নাটিতে বড়ি ব্যবহার করা হয়। আপনারা চাইলে ওতে অবশ্যই বড়ি দিতে পারেন। এই তো হয়ে গেল আজকের রান্না। কথা দিতে পারি শাক অপছন্দকারী ব্যক্তিরাও চেটেপুটে খাবে যদি মধ্যাহ্নভোজনে থাকে এমন একটি পদ। এরকম স্বাস্থ্যকর আরও রান্না দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেল পেটুকে। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে আরও একটি নতুন রান্নার সাথে।